এসে গেছো? এনি সব মালাটালা নিয়ে এসছো তো? হ্যাঁ, আপনি যা যা বলেছেন সব এর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা বলছি কি, আমাদের ব্যাপারটা একটু তাড়াতাড়ি সেরে ফেলতে পারলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো তারা কিসের? 5টা বাজুক। ও, আমার পাড়া থেকে কেউ এসেছে? ওই না তো। চুরিটা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। কিসব বন্ধু বান্ধবদের কথা বলছিল, ওদেরকেও ডেকে আনবে নাকি? কি মনে হয় তোমার? মেয়েটার কোনো মাথার ঠিক নেই। আমি না মেজদা মেজবদিকে ফোন করে দিয়েছি, একটা অশান্তি বাঁধিয়েই ছাড়বে। কি থেকে কি করে বসে কিচ্ছু বোঝার উপায় নেই। না, ওকেও সাবধানে রাখতে হবে। সত্যি ওর মাথা ঠিক নেই, কি থেকে কি করে বসে। হ্যাঁ সত্যি, আর একটা কাণ্ড না বাঁধিয়ে বসে। গাবলুর জীবনে না কোনো শান্তি নেই। যা বলেছ। আচ্ছা বড়দা, একটা জিনিস খেয়াল করেছো? কি? আমাদের নতুন বউ, ওকে তো একদম মানে সোজা সাপটা মেয়ে, কাউকে ছেড়ে কথা বলে না, যাকে যা বলার সোজা মুখের উপর বলে দেয়। হ্যাঁ তাই তো দেখছি, ভালো হয়েছে। আমাদের তানের বউ এরকম হওয়াই দরকার ছিল, তাতে মেজো বৌমা যদি একটু নিজেকে শুধরে নিতে পারে। ঠিক বলেছো। আরে থাম, তোরা কি করছিস এগুলো? কি বলছিস তুই? বন্ধুর বিয়ে, এটা তাসা পাসা বাজবে না, নাচানাচি করবে না। হ্যাঁ শোন, বিয়ের আগে হয়তো কেউ জানতে পারবে না, কিন্তু বিয়ের পরে তো সব জানতে পারবে। এখন তাসা পেটাতে পেটাতে বউ নিয়ে যাবো, দেখিস কারে। এই শোন, আমার বাড়িতে কেউ কিছু জেনে গেছে? তোকে এত করে বললাম কেউ যেন না জানে, কাক পক্ষী যেন টের না পায়। তুই এইটুকু কথা রাখতে পারলি না পেটে? আমি ঠিক জানতাম জানো তো এরকমই কিছু একটা হবে। এবার কি হবে লালন? আমি কি করবো বল? আরে আমরা নিজের আলোচনা করছিলাম, এই সময় ডলি দিয়ে চলে আসলো, ব্যাস শুনতে পেয়ে কি চাই শুরু করে দিয়েছে। এবার এবার কি হবে? সাংঘাতিক কিছু একটা হতে চলেছে জানো তো। তুমি এত চিন্তা করো না, দাঁড়াও তো। তুই জানিস, তুই দিদিকে বলেছিস, দিদি আবার সব কথা কি ওই বাড়িতে বলেছে। আমাকে বুলেটটা ফোন করে সব বললো। তোকে একটা কথা বললাম, তুই সেটা রাখতে পারলি না। আরে বাবা, আমরা তো তোর পাশে আছি, তাতে অসুবিধা কোথায়? হ্যাঁ অসুবিধা কোথায়? হ্যাঁ আরে বাবা শোন, তুই তোর পছন্দের মেয়েকে বিয়ে করেছিস, করেছিস তো? হ্যাঁ তাতে কার কি বলার আছে? ডলিদি রাগ করবে? করলে করবে, হ্যাঁ বাড়িতে ঢুকতে দেবে না। আচ্ছা, 2 দিন রাগ করবে, 3 দিন দেখি ঘরে ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ, আর যতদিন না ঘর পাচ্ছি ততদিন আমরা কি করব? একটা সুন্দর বাড়ি ব্যবস্থা করে দেবো। একটা না অন্য ঝামেলা হতে পারে। অন্য কিসের ঝামেলা? ওই বড় লোক বাড়ি মেয়েটা ঝামেলা করবে নাকি? যাক, এইসব কথা রাখ এখন। শোন, ঠাকুরমশাই বলছেন যে 5টার আগেই আমরা বিয়েতে বসে যেতে পারি। আমরা তো রেডি আছি, আমি গিয়ে বলি। তুই ওসব নিয়ে ভাবিস না,
দেখছি দাঁড়া। ঠাকুরমশাই! ও ঠাকুরমশাই! ঠাকুরমশাই! বলছি শুনুন না, বিয়েটা না তাড়াতাড়ি সেরে দিন। আমাদের আবার ওই বরকনের আবার ওখানে গিয়ে কিছু নিয়ম টিয়ম আছে, বুঝলেন তো? আমাদের না তাড়াতাড়ি বিয়েটা তাড়াতাড়ি সেরে দিন। এই সন্ধ্যের মধ্যে যেতে হবে। হ্যাঁ, সন্ধ্যে বেতন তাড়াতাড়ি সেরে দিন। আরে বিয়ে বলে কথা, সারা জীবনের ব্যাপার, আর 8 ঘন্টা অপেক্ষা করতে পারছি? আরে বাবা কি বলছি বুঝতে পারছেন না? আমাদের তারা আছে, তারা তাড়াতাড়ি বিয়েটা সেরে দিন। বাবা, এ তো দেখছি ওর ছুরি তোর বিয়ে। যাও যাও, আসুন, দুটো আসন পাতো। ভাবলাম 5টার সময় বিয়েটা দেবো, তোমাদের যখন তর্স হয়েছে না তখন এখনই দিচ্ছি। যাও, যাও, ওইখানে কল আছে, হাত পা ধুয়ে এসো। এই চলো, আর দেরি করা যাবে না, চলো। এটা একটু রাখবে? ওদিকে দেখ, সব ঠিক আছে কিনা দেখ। এসো এসো, নাও নাও, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাঁড়াও দাঁড়াও। ব্যাস ব্যাস, হয়ে গেছে, চলো। কি হলো? আর মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? আরে আমি ঠিক জানতাম, জানো তো এরকমই কিছু একটা হবে। চড়ি দিদি ঠিক আসবে, দেখো। আরে বাবা, ও এসে কি করবে বলো তো? আর ও আসার আগে আমাদের বিয়ে হয়ে যাবে। ও এসে বড়জোর সিন ক্রিয়েট করবে, এখানে চেঁচামেচি করবে, তাতে লোকে ওকে খারাপ ভাববে। তা দেরি করো না, চলো। আমি ভাবছি সবার আগে সিঁদুরটা পরিয়ে দিই। এখন কি মনে হচ্ছে বলো তো? শুধু শুধু ঠাকুরমশাইকে জড়ালাম। মায়ের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে সিঁদুরটা পরিয়ে দিতে পারতাম। আরে ঠাকুর মশাই তো বিয়েটা দেবে, আশ্চর্য। চলো চলো, আর দেরি করো না, চলো চলো। মন্দির তলায় যেতে বলেছে। এই ছেলেটা নাকি বিয়ে করছে ওই মেয়েটাকে। তুই চিন্তা কর, ছেলেটা কি অকৃতজ্ঞ? কেন, এখানে অকৃতজ্ঞের কি আছে? আর তাছাড়া সম্পূর্ণ ভুল তো চোরই করছে এখানে। চোরে ওরম একটা ছেলেকে বিয়ে করছেই বা কেন বলতো? আরে বাবা, গান গেয়ে যখন নাম করবে তখনকার সেটা আলাদা কথা না? আমি তো এটাই বুঝতে পারছি না যে মানে চোরই এটা ভাবছেটা কি। ও একটু বেশি আশা করে ফেলেছে। দেখ, আমার কি মনে হয়, ছেলেটা গানকে নাম করুক বা না করুক, চোরে কিন্তু ছেলেটাকে ভালোবেসে ফেলেছে। ও কি ওর ভালোবাসার যোগ্য? ওই ছেলেটার সঙ্গে চড়ি থাকতে পারবে? তুই চড়িকে চিনিস না? 2 দিনের বেশি 3 দিন ওর কারোর সঙ্গে পটে না। কেন, ওই আমাদের কলেজের ওই অনেকের সঙ্গে প্রেম ছিল না? কদিন কাটলো, হ্যাঁ কদিন টিকলো? একটা সময়ের পর ওর মনে হলো যে অনেকের সঙ্গে ওর যায় না, নিচে থেকে দুম করে অনেককে ছেড়ে দিল। অথচ দেখ, ওই অনেককে পাওয়ার জন্য ও পাগল হয়ে গেছিল। সে আর অনেকের সম্পর্কটা পুরো নষ্ট করলো, জোর করে ওদের সম্পর্কে ঢুকে অনেককে বের করে আনলো, তারপর নিজে থেকে দুম করে অনেককে ছুঁড়ে ফেলে দিল। চোরের স্বভাবই এটা। দেখ, তবু আমরা আমাদের বন্ধুর পাশেই থাকবো। সেজন্যই তো আসছি। আমার কি মনে হয় জানিস, চোরে যেটা করছে খুব ভুল করছে। দেখ, ভুল ঠিক পরের কথা, ছেলেটা তো সাংঘাতিক। চোরইকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যদি অন্য মেয়েকে বিয়ে করে, সেটা তো মেনে নেওয়া যায় না। চোরই ঠিক পুলিশ নিয়ে আসছে, ও আমাকে বলেছে। আচ্ছা, পুলিশ এসেই বা কি করবে বলতো? একটা অ্যাডাল্ট ছেলে যদি অন্য মেয়েকে বিয়ে করতে চায়, কেউ কিছু করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারবে, 100 বার পারবে। ও চোরইকে মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছে? ও চোরইকে বিয়ে করবে বলে এখন যদি হুট করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নেয়, তার শাস্তি তো ওকে পেতেই হবে। অত সোজা না, বুঝলি? ভালো করে সব কিছু